আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কী অবস্থা, কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আজকে আমরা আরও একটা ফোন রিভিউ নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজকে আমরা ফোনটা দেখব স্যামসাং গ্যালাক্সি যেটা ES5 যে ফোনটা আছে এই ফোনটা। তো ফোনটা আপাতত বলা যায় যে পুরাতন মডেলের ফোন। এই ফোনটা মানে পুরাতন মডেলের কোনো একটা ফোন। তো এই ফোনটা নিয়ে আমরা সম্পূর্ণ আজকে রিভিউ করব। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে বলি, যারা এখনও আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এরকম ইন্টারেস্টিং ফোন ভিডিওগুলো দেখতে। তো এখানে দেখেন তারা বলতেছে ফোনটাতে আপনার 64 জিবির রোম আছে এবং আপনার ফোনটা তারা এখানে বলতেছে দেখেন 128 জিবি আছে এবং রেস আছে 60 জিবি এবং মানে 6,900 এবং এখানে বলতেছে 55,990। তো আমি বলবো যে 128 জিবি ফোনটা যদি কিনতে চান কিনতে পারেন টাকা থাকলে। তো তাদের ফোনটায় স্যামসাং গ্যালাক্সি S6 এবং তাদের স্মার্টফোন অ্যাভেলেবল আছে বর্তমানে এবং অ্যাভেলেবল ইন্ডিয়াতে। তো তাদের ফোনটা প্রাইস হচ্ছে দেখেন $1,108, যেটা প্রাইস USD বাংলাদেশি টাকা প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি, মানে 1 লক্ষ টাকা বলা যায় যে 1 লক্ষ আপনার 20,000 টাকার মতো দাম বাংলাদেশি টাকায়। তো এই ফোনটা এত বেশি দাম হওয়ার কারণে আমি বুঝলাম না। আমি এখানে প্রিভিউ ইমোজিতে দেখাই, ফোনটা একটু দেখাই। এখানে আইফোনও না, স্যামসাং গ্যালাক্সি ফোন সাধারণত বলা যায়। তো এই ফোনটার দাম কোথায় বলতেছে 1 লাখ টাকা। তো চলুন আমরা যাক ফোনটা রিভিউ শুরু করি। তো এখানে আমরা যদি রিভিউতে যাই সেক্ষেত্রে তারা এখানে দেখেন বলতেছে যে ফোনটাতে ব্যাটারি আছে 2550 এমপিআরের ব্যাটারি আছে এবং তারা টেকনোলজি হিসেবে রাখতেছে ফোনটাতে 4G পর্যন্ত, মানে 4G পর্যন্ত নেটওয়ার্ক তারা টেকনোলজি হিসাবে ফোনটাতে দিবে। তো ফোনটা দেখেন এখানে ডেস্টিনেশন আছে আপনার 143.4x 70.5x এবং 6.8 mm। তো ফোনটা ওজন দেখেন 138 গ্রাম এবং ফন্ট দেখেন ফন্ট ফ্যাক্টরি আছে বার এবং এখানে কালার্স আছে ফোনটাতে দেখেন কয়টা কালার্স, এখানে হোয়াইট কালার্স, ব্ল্যাক কালার্স এবং গোল্ড প্রিমিয়ার এবং ব্লু, মানে 4টা কালার্স আছে ফোনটাতে। এই ফোনটা বর্তমানে মার্কেটে 4টা কালার হিসাবে পাবেন। তো ফোনটাতে দেখেন সাইজ আছে আপনার 2560x আপনার 1140 পিক্সেলে, মানে ফোনটার রেজুলেশন তারা পাবে। তো ফোনটা দেখেন কালার্স আছে অলমোস্ট সুপার এবং কালার্সে দেখেন 16 মিলিয়ন কালার্স। তো এখানে দেখেন তাদের ক্যামেরার দিক থেকে বলতেছে 16 এমপিআরের ক্যামেরা, যেটা দিয়ে আপনারা 4600 এমপিআরের মতো মানে পিক্সেলে আপনার ভিডিওটা করতে পারবেন ক্যামেরাটা দিয়ে। তো 16 মেগাপিক্সেলের ক্যামেরায় কেমনে এত রেজুলেশন হয় আমি নিজেই বুঝে আসে না। তো এই স্যামসাং যে ফোনগুলো আছে এই ফোনগুলো আসলে ঠিক তারা যে তৈরি করে এই তৈরি করার মধ্যে তাদের সব কিছু ভালো দেয়, কিন্তু তাদের কম, যেরকম মনে করেন যে আপনার নতুন কোনো আইফোনে আপনার ক্যামেরা দেওয়া হচ্ছে মানে র্যাম দেওয়া হচ্ছে 8 জিবি এবং আপনার স্যামসাংয়ে র্যাম দেওয়া হচ্ছে আপনার 2 জিবি। এখন ওই ফোনে 8 জিবি এবং এই ফোনে আপনার 2 জিবি একই কাজ করবে, ঠিক এরকম আইফোন দিয়ে বুঝালাম। তো এখানে দেখেন তারা ফ্রেশের দিক থেকে বলতেছে নো, তারা এখানে ব্লুটুথ আছে, তারা ওয়াইফাই, USB, তারপর GPS আছে ফোনটাতে দেখেন 3G আছে, তারপরে এখানে অ্যান্ড্রয়েড আপনার ওয়ার্ল্ড ব্রাউজার পর্যন্ত শো করতেছে, ব্রাউজিং ইন্টারনেট ব্রাউজিং, তারপরে দেখেন অডিও প্লেয়িং এবার অডিও, তারপরে এখানে দেখেন 64 ইসের আপনার তারপর 3.5 mm একটা হ্যান্ডফোন জ্যাক পাবেন ফোনটাতে। তো এখানে দেখেন তারা বলতেছে তো মানে মেমোরি আছে দেখেন 32 জিবি ফোন মেমোরি আছে এবং আপনার এক্সট্রা মেমোরি সোল্ড এখানে দেখতেছি নো লেখা, তবে এটা হবে কিনা জানেন। তো এখানে SMS আছে, তারপর MS ইমেইল আছে। তো অ্যান্ড্রয়েড বলা যায় অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 5.0, যেটা অনেকটাই কম এখনকার মডেলের থেকে শুরু করে অনেকটাই কম। তো যাই হোক আমরা আজকের রিভিউটা দেখলাম, তবে আমার এবার আমি ধারণা বলি, আমার মতে ফোনটা আসলেই একটু দাম বাড়ে, মানে একটু না অনেকটা দাম বেড়ে যায়। তবে এই ফোনটা যারা কিনতে চান টাকা আছে তারা কিনতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এরকম ইন্টারেস্টিং নিত্য নতুন ভিডিওগুলো দেখতে। তো আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।